বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আওয়ামী লীগ সবসময় ভুল করে এবং বড় বড় ভুল করে। হ্যাঁ, বাংলাদেশ পিতা শেখ মুজিবুর রহমান করেন নাই, তিনি স্বাধীন সার্বভৌম বাংলার প্রতিনিধিত্ব করেছেন। ফলাফল কি হলো? ৭৪ দুর্ভিক্ষ হলো এবং বঙ্গবন্ধুকে যাতে একটি পক্ষ হত্যা বা ক্ষমতাচ্যুত করে তার জন্য নীরবে কাজ করলো কে? ইন্ডিয়া। আমরা সবসময় বলে আওয়ামী লীগ ইন্ডিয়া, আওয়ামী লীগ মানে ইন্ডিয়া, আওয়ামী লীগ মানে র। কিন্তু দেখা গেল এই বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, এটা র এত বড় একটা অর্গানাইজেশন যেটা কিছুই জানে না, হ্যাঁ, ভাজা মাছ টিউলটা খেতে যেতে পারে না, এটা কেউ মনেও করে না। কিন্তু দেখলাম যে তার কন্যা ইন্ডিয়াকেই দিল শেখ সব সুযোগ সুবিধা এবং বাংলার যে সাধারণ জনগণ তাদের সাথে শেয়ারিং বাদ দিয়ে একক আওয়ামী লীগের আধিপত্য কায়েম করলো। আজকে র যদি ভালো হইতো, একটা উন্নত দেশ তো ইন্ডিয়া না, কিন্তু অন্তত খানিকটা, কারণ এরা হলো এই কি বলে, এখন আমি বলতে চাই না যে গোমূত্র গো হাগু এগুলা খাওয়ার একটি দেশ। তাদের ইন্টেলিজেন্স কতটা কাজ করবে যে পাশের দেশ, প্রতিবেশী দেশ যদি ভালো না থাকে, প্রতিবেশী দেশ যদি দারিদ্র থাকে, প্রতিবেশী যদি ঝঞ্ঝা বিক্ষুব্ধ থাকে, তবে এর প্রভাব আমার দেশে পড়বেই। এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভের বাইরে তারা যাওয়ার চিন্তা করলো না। তারা চিন্তা করলো, আরে আমার যখন সুযোগ সুবিধা নেওয়ার সেগুলো তো শেষ হয়ে গেছে, হাসিনার দিতে পারবে না, তো হাসিনার এবার আউট করে দিই। এবং ঠিকই তারা কি করলো, ইহুদি এবং তারা মিলে এই হাসিনা সরকারের যতগুলো ভুল ছিল সেগুলো সংশোধন তো করেই নেই, বরং উৎখাতের জন্য তারা সচেষ্ট। কারণ আরব বসন্ত শেষ হয়েছে, বাংলা একটা বসন্ত বানাইতে হবে এবং সেইটা সে সহযোগিতা করলো। হাসিনা, আপনি যতই মনে করেন যে ইন্ডিয়া আপনার পক্ষে কাজ করছে, মোটেও না। ইন্ডিয়া কাজ করছে আপনার বিপক্ষে। আর এই যে এখন আশ্রয় দিছে, এটা হলো সান্ত্বনা। হ্যাঁ, কারণ র এত কিছু বোঝে, এটা বোঝে না। শেয়ারিংটা আপনি বুঝলেন না, না বুঝছেন, যার জন্য বলছিলাম যে আপনি লাস্ট ইলেকশন দিলেন, তার আগের দিন, পরের দিন এবং 3 দিন হরতাল ডাকছিলাম। বুঝেন যে সব আমার, কেউ বইলে গেল সব আমার করলে আমার হয় সব, এটা হয়েছে কোনোদিন? এটা জনমত, এটা কোনোদিনও হবে না। এরা কি করলো, জানে যে এখানে বাংলা বসন্ত এবং বাংলা বসন্তটা করাই দিল, আপনি উৎখাত হয়ে গেলেন গা। হ্যাঁ, উইদিন এ মিনিট। এটার হিসাব রয়ের কাছে নাই। আর এরা কি প্রোপাগান্ডাটা করছে, চাকরি 26 লাখ। এটা আমাদের বর্তমান উপদেষ্টা উনি বলতেন 26 লাখ। কারা? সব ইন্ডিয়ার লোক। র প্রত্যেকটা অফিসে গিজির করে, ঘুসুর করে। আর এই বেয়াদব, এই বেঈমান, এই যে একটা হিন্দু রাষ্ট্র, বিজেপির ক্ষমতায় আইসা হিন্দু রাষ্ট্রের বাচ্চা, এরা কি করছে, সবসময় বর্ডারের লোকগুলারে মারত। আরে বর্ডারে টাইট দেয় অন্যভাবে, আমার লোক মারস কেন? এই গাদ্দার, এই মূর্খ হিন্দুত্ববাদী দল, মুদির দল, এরা কি করলো, আমার বাংলার মায়ের বুক খালি করে সবসময়। হ্যাঁ, সব পৃথিবীর শ্রেষ্ঠরা আমরা দিই। হ্যাঁ, আরে গাদ্দার, আমরা তো রংপুর উপর দিয়ে তোদেরকে ওভারব্রিজ বানাই দিতে পারি। আমরা তো চট্টগ্রাম পোর্ট থেকে একেবারে ত্রিপুরা পর্যন্ত, হ্যাঁ, বিনিময়ে আমরাও কিছু পাইতে পারি। সেই কাজগুলো তো আমরা করতে পারতাম, কিন্তু তোর ব্যবহারের জন্য হয় না। এই বিজেপির যে ব্যবহার, হ্যাঁ, প্রত্যেকটা দিন আমার লোক মারে, প্রত্যেকটা দিন আমার লোক মারে। লোক মারস কেন? ভালোবাসায় ভালোবাসা আসে। হ্যাঁ, তা কি করলো, এই হাসিনা সরকারে উৎখাত করলো। উৎখাত করে মনে করছো যে তুমি এখন বেনিফিট পাইবা, বেনিফিট বেশি পাইবা না। হ্যাঁ, মানব জোট তো মনে করে
যে সম্মিলিতভাবে যদি আমরা একে উপকার করি তবে এই অঞ্চলটা আমরা বিশাল একটা উন্নয়নশীল উন্নত দেশে পরিণত হইতে পারি। সেটা নেপাল হইতে পারে, ভুটান হইতে পারে, বাংলাদেশ হইতে পারে, ইন্ডিয়াও হইতে পারে। কিন্তু তুমি যদি মনে করো যে না খোঁজাখুঁজি করে বাংলাদেশি মানুষ মাইরা তুমি এইটা হবা, এটা সম্ভব না কোনোদিন। হ্যাঁ, এখনো শেখ হাসিনার মাথায় আছে কিনা যে সে এই আকামটা ইন্ডিয়ার দ্বারাই করানো হয়েছে। সে যাই হোক, এই ইন্ডিয়া বাংলাদেশে যে অশান্তি চলে, বাংলাদেশের মানুষ কষ্ট পাক, এইটাই থাকে তার মনের ভিতরে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।